বাংলাদেশে ২০২৪ সালের ভয়াবহ বন্যায় কুমিল্লা, চৌদ্দগ্রাম, গুণবতীতে বন্যায় মোকাবেলায় করছে তরুণ সমাজ। সবই সম্ভব হয়েছে তরুণ সমাজের আইকন, দানবীর, সামাজিক রাজনৈতিকবিদ, গুণবতী যুব সমাজের আইকন ডাক্তার মঞ্জুরুল ইসলাম শাকির নেতৃত্বে। শুধু তাই নয়, ডাক্তার মঞ্জুর আহমেদ শাকির নেতৃত্বে বাংলাদেশের ইতিহাসের সেরা বন্যা। চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়ন যখন প্লাবিত, তখন গুণবতী বন্যা কবলিতদের উদ্ধার এবং খাদ্য সরবরাহ করার জন্য সর্বপ্রথম গুণবতী বাজার করতাম যুব সমাজ সহ ডাক্তার মঞ্জুরুল ইসলাম শাকি সহ পরামর্শ করেন এবং পরিকর দরবা, পুলেনরি, বিশেষ করে করতাম পরিকর দরবা, খাটোয়ার, চাপালিয়াপাড়া যুব সমাজদের ডেকে পরামর্শ করে অতি দ্রুত খাদ্যের ব্যবস্থা মানুষকে উদ্ধার করার কাজে লাগিয়ে দেন এবং ডাক্তার মঞ্জুরুল ইসলাম শাকি স্বয়ং নিজেও গুণবতী স্বেচ্ছাসেবক টিমের সাথে বন্যার পানিতে আটকা পড়া মানুষদের উদ্ধারের জন্য সাতবাড়িয়া চলে যান। এবং শুধু সাতবাড়িয়া নয়, গুণবতী ইউনিয়নের যেসব গ্রামে বন্যা প্লাবিত, ওইসব স্থানগুলো ইউনিয়ন স্বেচ্ছাসেবক টিম প্রতিটি গ্রামে নিরলসভাবে কাজ করে চলেছেন এবং বিশেষ করে ডাকাতিয়া নদীর পাড়ের লোকজন নৌকা নিয়ে মানুষকে উদ্ধার করায় নিয়ে আসেন এবং ডাক্তার শাকি গুণবতী করতাম গ্রামের সম্মানিত মুরব্বি, শিক্ষক মণ্ডলী সহকারে পরামর্শক্রমে বাংলাদেশ জামায়াত ইসলামী সর্বপ্রথম বন্যার্তদের পাশে সহযোগিতার হাত বাড়ান এবং টিমদের সাথে ডাক্তার শাকির যেখানে খাদ্য সংকট সেখানে খাদ্যর সাথে সাথে স্বেচ্ছাসেবক টিমদের মাধ্যমে খাদ্য পৌঁছিয়ে দেন। এবং শ্রদ্ধেয় গুণবতী উচ্চ বিদ্যালয়ের আমাদের প্রাণপ্রিয় শিক্ষক মিলন স্যার, গুণবতী আলফারাবি উচ্চ বিদ্যালয়ের বাবুল স্যার সহকারে বাংলাদেশ জামায়াত ইসলামী নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে গুণবতী ইউনিয়ন তখন খাওয়ার সংকট ছিল। কুমিল্লা থেকে বহু দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে পর্যন্ত খাবার সংগ্রহ করে নিয়ে এসেছিল গুণবতী স্বেচ্ছাসেবক টিম। জামায়াত ইসলামী ছাত্র শিবিরের সহযোগিতায় গুণবতী ইউনিয়ন বন্যার্তদের সাহায্যার্থে গুণবতী ইউনিয়নের প্রতিটি গ্রামের যুব সমাজ সবাই মানুষকে রক্ষা করার জন্য কেলার বেউরা যে যার যেটাই ছিল সব নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল। গুণবতী অতি দ্রুত স্বেচ্ছাসেবক টিম তৈরি করেন এবং খুব সুন্দরভাবে সবাই সবার কাজের সাথে লেগে যান এবং সর্বপ্রথম বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় আমির, সাবেক মাননীয় সংসদ সদস্য ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাইয়ের বিশাল এক প্রোগ্রাম ছিল চৌদ্দগ্রাম। তিনি বন্যার্ত দুর্গতদের কথা শুনে তার প্রোগ্রাম ক্যান্সেল করে নেতাকর্মীদের সাথে পরামর্শ করে এবং দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক টিমদের পরামর্শক্রমে সর্বপ্রথম দৌড়ে আসেন গুণবতী পরিকট গ্রামে এবং পরিকট পুলেনরি গ্রামে জনসাধারণের উদ্দেশ্যে বলেন। পরিকট পুলেনরি গ্রামের জনসাধারণের উদ্দেশ্যে বলেন, যখন হাজার হাজার মানুষ বাড়িঘর বসতবাড়ি রেখে দরবা এসে দাঁড়ান প্রিয় নেতার সান্নিধ্যে, তখন প্রিয় নেতা ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ভাই বলেন, খাদ্য নিয়ে চিন্তা করবেন না, যতদিন বন্যা থাকবে ততদিন আমাদের সাহায্য সহযোগিতা থাকবে, খাদ্যের অভাবে কেউ কষ্ট করবেন না, জামাত ইসলামী সবসময় আপনাদের পাশে থাকবে। আমাদের এখন একমাত্র কাজ হচ্ছে আপনাদেরকে উদ্ধার করা, আপনাদের সহযোগিতা করা। এর আগ পর্যন্ত গুণবতীতে কোনো সাহায্য সহযোগিতা আসে নাই। এরপর থেকে সবাই একসাথে যুব সমাজ ডাক্তার শাকির নেতৃত্বে আগদিয়া, বান্দেরজোলা, খাটোরা, দশবাহা, পরিকট পুলেনরি এবং পরিকটের জোবাইরুল ইসলাম পলাশের নেতৃত্বে পরিকটের সবচেয়ে বেশি যেহেতু ক্ষতির সম্মুখীন হয়েছে, সেক্ষেত্রে পরিকটের বিশাল যুব সমাজের স্বেচ্ছাসেবক টিম তৈরি করে দেন। জোবাইরুল ইসলাম পলাশের নেতৃত্বে পরিকট স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা হলেন ফারুক, বাদন, সোহাগ, রনি, ফরাজি, কাইয়ুম, হৃদয়, মেহেদি, জাহিদ, আজিম, দিদার, সুমন, মুন্না, সাদাত, রাসেল, বাবু, মাসুদ মেম্বার, শরীফ, শিপন, নবী, ফরাদ, ফয়সাল, সিয়াম, শুভ সহ অন্যান্য। পরিকট গ্রামের এই দৃশ্য দেখলে চোখে পানি চলে আসে। বাংলাদেশের ইতিহাসের সেরা বন্যা আমাদের পরিকট গ্রাম, শুধু পানি আর পানি, পুরো গ্রাম নদীর উপরে ভাসতেছে। দূর দূরান্ত থেকে টিনের চাল দেখা যায়। দূর থেকে আমাদের প্রিয় ভাইরা রাতের অন্ধকারে সারা রাত ধরে নদীর পাড়ে বাড়ি বাড়ি গিয়ে ঘরে ঘরে চেক করে মানুষকে উদ্ধার করে নিয়ে আসেন এবং কিছু কিছু জায়গায় পানির স্রোতের কারণে মানুষকে উদ্ধার করতেও পারেনি। যখন পরিকট স্বেচ্ছাসেবক টিম নদীর পাড়ে বিভিন্ন জায়গা থেকে চিৎকার আওয়াজ শুনতেছে, বাঁচাও,
আমাদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া, কান্নার আহাজারি কতটা, এই দৃশ্যটা কতই না ভয়ঙ্কর ছিল, কতটা মর্মান্ত ছিল। কিন্তু পরিকর গ্রামের স্বেচ্ছাসেবক উদ্ধারকর্মী টিম ডাকাতিয়া নদীর দুই পাড়ে মানুষদের বাড়ি বাড়ি গিয়ে রাতের 2টা, 3টা, 4টা ভোর পর্যন্ত মানুষকে উদ্ধার করতে অনবরত কাজ করে যাচ্ছেন। পরিকর রেললাইনের উপরে রেখে আবার দূরে চলে যান, কাউকে আবার দরবার ছেড়ে দিয়ে আসেন, কারণ প্রতিটি গ্রামের স্কুল মাদ্রাসা প্রতিষ্ঠানগুলো ছিল বন্যার্তদের জন্য থাকার জায়গা। পৃথিবীর বিরল এক ইতিহাসের সৃষ্টি তৈরি করলো। মানুষের কান্না, চিৎকার, আহাজারি, সোনার সংসার, সোনার ঘর বাড়ি, গরু ছাগল, পশু পাখি কিছুই অবশিষ্ট ছিল না, সবই পানির নিচে। কিন্তু পরিগট স্বেচ্ছাসেবক উদ্ধারকর্মী টিম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন গ্রামের মানুষদের বাঁচানোর জন্য। অন্যদিকে প্রবাস থেকে সবাই প্রতিনিয়ত মেসেঞ্জার গ্রুপে যোগাযোগ করে চলছেন, অর্থ সহযোগিতা করে যাচ্ছেন নিজের গ্রামের মানুষগুলোকে বাঁচানোর জন্য। প্রবাসীদের কান্না আহাজারিতে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে, প্রবাসীদের ভালোবাসা আবেগপ্লুত হয়ে যায়। তখন পরিকর গ্রামের এক এক প্রবাসী বলেন, টাকা পয়সা নিয়ে চিন্তা করবেন না, আমরা পরিকরের সন্তানেরা আছি এখনো জীবিত, যত টাকাই লাগুক কোনো সমস্যা নেই, কোনো টেনশন নেই, আগে সবাইকে নিরাপদ স্থানে নিয়ে এসে হাজির করেন। এই বন্যা অনেক দিন ধরে চলে, কিন্তু মানুষ কি ভুলিতে পারিবে 2024 সালের ভয়াবহ বন্যা? মানুষ কি ভুলিতে পারিবে গুণবতী ইউনিয়নের যুব সমাজ স্বেচ্ছাসেবক টিমদের কথা? প্রজন্মের পর হয়তো প্রজন্ম যাবে, কিন্তু এই ইতিহাস কখনো ভোলার না। স্যালুট জানাই গুণবতী ইউনিয়নের প্রত্যেক যুব সমাজ, তোমরা আমাদের গর্ব। তোমাদের স্যালুট জানাই, তোমাদের আত্মত্যাগ গুণবতী ইউনিয়নবাসী কখনো ভুলবে না, ভুলার না। 3, বিশেষ করে গুণবতী করতাম দরবাহা, পরিকোট, পুলেনড়ি, খাটোরা, সাফালিয়াপাড়া, আগদিয়া গুণবতী ইউনিয়নের যুব সমাজ স্বেচ্ছাসেবক টিম প্রবাসীদের আত্মত্যাগ, সহযোগিতা এবং সর্বপ্রথম জামাত ইসলামীর সহযোগিতা ভোলার না। পরে আস্তে আস্তে করে পানি কমতে যখন শুরু করে, তখন উপজেলা প্রশাসন থেকে এবং এনজিও থেকে, বাংলাদেশের সেনাবাহিনী এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে থেকে খাদ্য সহযোগিতা প্রতিনিয়ত পাঠাতে থাকেন। ধন্যবাদ যারা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন, আল্লাহ তাদের মঙ্গল কামনা করুন। আমাদের পরিকট গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, কিন্তু আমাদের গ্রামের দামাল ছেলেরা সেই দিনগুলোতে কষ্টকে কষ্ট মনে করে নাই, ছুটে চলেছে রানারের মতো। জোবাইরুল ইসলাম, পলাশ, ফারুক, বাদন, সোহাগ, রনি, ফরাজি, কায়ুম, হৃদয়, মেহেদি, জাহিদ, আজিম চৌধুরী, দিদার, সুমন, মুন্না, শাহাদাত, রাসেল, বাবু, মাসুদ মেম্বার, শরীফ, শিপন, নবী, ফয়সাল, সিয়াম, শুভ, তোমাদের আত্মত্যাগ ভুলার না। যখনই আমাদের যুব সমাজ মানুষকে উদ্ধার করতে যায়, তখন সব দিক অন্ধকার, শুধু পানি আর পানি, থই থই। রাত গভীর, নিস্তব্ধ, কোথাও সারা শব্দ নেই, নেই কোনো বিদ্যুৎ, নেই কোনো মোমবাতি, নেই গ্রামে মানুষ। নদীর দুই ধারে মানুষ আটকা পড়ে আছে। পরিকটের যুব সমাজ থাকতে পারেনি, রাতের অন্ধকারে বেরিয়ে চলেছে, রানার গতিতে ছুটে চলেছে। রাত নেই, দিন নেই, খানা নেই, অক্লান্ত পরিশ্রম করে গেছেন গুণবতী স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা। এরা আমাদের সোনার ছেলে। এবং একদিকে ছিল প্রবাসীদের দারুণ সহযোগিতা, 10 ভাব করতাম পরিকর, সব জায়গায় চলতো আশ্রয় কেন্দ্রে থাকা মানুষদের জন্য প্রতিদিনের খাবার ব্যবস্থা। তাই তো জাতিসংঘ জলবায়ু সম্মেলনে ইউথ ফর ওয়াটার জাস্টিস শীর্ষক বিশ্ব সংলাপ অনুষ্ঠিত সম্মেলনে বলেন, বিশ্ব কিংবা রাষ্ট্র নয়, বাংলাদেশ 2024-এর বন্যা কবলিত, বন্যা মোকাবিলা করেছে তরুণ সমাজ বলে আলোচনা হয়েছেন। বিশ্ব কিংবা রাষ্ট্র নয়, বাংলাদেশের 2024-এর বন্যা মোকাবিলা করেছে তরুণ সমাজ বলে আলোচনা করেছেন। অন্যদিকে ডাক্তার মঞ্জুরুল ইসলাম সাকি বলেন, বন্যা চলে যাওয়ার পরেও যাদের ঘরবাড়ি বন্যায় নিয়ে গেছে, ধ্বংস হয়েছে, আমাদের আরও কাজ আছে। বন্যার পানি চলে যাওয়ার পর আমরা পর্যায়ক্রমে আমাদের সাধ্যমতে এবং প্রবাসীদের সহযোগিতায় প্রত্যেক স্কুল প্রতিষ্ঠানে এসএসসি বেস আছে, এদের পক্ষ থেকে এবং সবার সহযোগিতা আমরা আস্তে আস্তে করে নতুন ঘর তৈরি করে দেওয়ার জন্য চেষ্টা করব, যা প্রতিশ্রুতি ডাক্তার সাকি দিয়েছেন এবং তার স্কুল বন্ধুরা মিলে কথা রেখেছেন। এবং
তার প্রতিশ্রুতিতে গতকাল স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের ১০ গ্রামে অসহায় একটি পরিবারকে আনুষ্ঠানিকভাবে ঘর উপহার দিলেন গুণবতী এসএসসি দাখিল ২০০৬ বেস। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারদিকে তাদের ছেলে মেয়ে নিয়ে মানবতর জীবনযাপন করেছিল গুণবতী এসএসসি দাখিল ২০০৬ বেসের মূল উদ্দেশ্য ছিল কোনো অসহায় পরিবারকে পুনর্বাসন করা। তাই গুণবতী ইউনিয়নের মধ্যে সবচেয়ে বেশি অসহায় এই পরিবারটিকে নির্বাচন করেন তারা। ঘর নির্মাণে দেশে ও বিদেশে অবস্থানরত গুণবতী এসএসসি দাখিল ২০০৬ বেস বন্ধুরা সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসেন। ঘর উপহার দেওয়ার সময় উক্ত বেসের পক্ষ থেকে ডাক্তার মঞ্জুর আহমেদ সাকি বলেন, আমাদের দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় প্রতিটি বেসের এলাকা ভিত্তিক ফ্রেন্ড সার্কেল গ্রুপ রয়েছে। আমরা প্রতিটি ফ্রেন্ড সার্কেল গ্রুপ যদি সিদ্ধান্ত নিই প্রতি বছর অন্তত একটি অসহায় মানুষকে স্বাবলম্বী করে দেব অথবা একটি অসহায় পরিবারকে একটি ঘর উপহার দিব, তাহলে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে বিশাল এই সিদ্ধান্ত বিশেষ অবদান রাখবে এবং এটা একটা সদকায়ে জারিয়া হবে। ২০২৪ সালে আগস্টের বন্যার সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ছিল সম্পূর্ণ নবীন, তাই সরকার বন্যা দুর্গতদের পাশে যেভাবে দাঁড়াতে পারেনি, এই বন্যার জন্য বিশ্ব মোড়লেরা দায়ী থাকলেও বিশ্ববাসীও পাশে দাঁড়ায়নি। এই সময় বন্যা দুর্গতদের জীবন বাঁচাতে ও বন্যা পরবর্তী পুনর্বাসনে অগ্রণী ভূমিকা পালন করেছে দেশের তরুণ সমাজ। ২০২৪ সালের ভয়াবহ বন্যা যখন দেশ ও বিশ্ব ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে, তখন তরুণেরা অগ্রণী ভূমিকা রেখে বন্যা মোকাবেলার মাধ্যমে স্পষ্ট করেছে যে জলবায়ু জনিত দুর্যোগ মোকাবেলা ও পানির ন্যায্যতা নিশ্চিতে তরুণদের সম্পৃক্ত করার কোনো বিকল্প নেই। তাই আমরা চাই জাতিসংঘের দেশগুলোর মাধ্যমে তরুণদের পেড ভলান্টিয়ার হিসেবে যুক্ত করুক এবং দুর্যোগ মোকাবেলার নেতৃত্ব দিক। এই বন্যার জন্য বিশ্ব মোড়লেরাও দায়ী থাকলেও বিশ্ববাসী পাশে দাঁড়ায়নি। এ সময় বন্যা দুর্গতদের জীবন বাঁচাতে ও বন্যা পরবর্তী পুনর্বাসনে অগ্রণী ভূমিকা পালন করেছে দেশের তরুণ সমাজ। ভয়াবহ এই বন্যা মোকাবেলার মাধ্যমে স্পষ্ট হয় যে জলবায়ু জনিত দুর্যোগ মোকাবেলা ও পানির ন্যায্যতা নিশ্চিতে তরুণদের সম্পৃক্ত করার বিকল্প নেই। তাই জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় জাতিসংঘের মাধ্যমে বিশ্বব্যাপী তরুণদের পেড ভলান্টিয়ার হিসেবে যুক্ত করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ধন্যবাদ এতক্ষণ ধরে প্রাণের বাংলাদেশ নিউজ দেখার জন্য। অনেক ভুল ভ্রান্তি হয়েছে, যেহেতু বড় নিউজ সবাই ক্ষমার চোখে দেখবেন। ধন্যবাদ সবাইকে।